أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমাদের নাহুর দ্বিতীয় পাঠ আদ-দারসুস সানি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই দ্বিতীয় পাঠে রয়েছে আল ইসনাদ ওয়াল কালাম, ইসনাদ এবং কালাম সম্পর্কে আলোচনা। প্রথমে যদি আমরা নিচের বাক্যগুলোর প্রতি লক্ষ্য করি, খালিদুন হাজিরুন, খালেদ উপস্থিত, আল কলামু জাদিদুন, কলমটি নতুন। প্রথম বাক্যে খালেদ সম্পর্কে বলা হয়েছে যে সে উপস্থিত, আর দ্বিতীয় বাক্যে বলা হয়েছে কলম সম্পর্কে বলা হয়েছে কলমটি নতুন। বাক্যটিতে খালেদ ও কলম সম্পর্কে বলা হওয়ায় খালেদ ও কলম হলো মুসনাদ ইলাই। তাহলে আমরা যেটা বুঝতেছি, যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় মুসনাদ ইলাই। আর যা কিছু বলা হয় তা হলো মুসনাদ। এখন আমরা আরেকভাবে বুঝতে পারি মুক্তাদা এবং খবর। খবর হলো কি, যে যা কিছু বলা হয়, যেমন রহিম ভালো ছেলে, রহিম সম্পর্কে যা কিছু বলা হইলো সেটা হলো খবর। আর রহিম হলো মুবতাদা। তেমনি খালিদুন হাজিরুন, খালিদ উপস্থিত, খালিদ সম্পর্কে যা কিছু বলা হলো সেগুলো হলো খবর, আর খালিদ হলো মুবতাদা। তো মুবতাদা সবসময় কি হয়? মুবতাদা সবসময় মুসনাদ ইলাইহি হয়। আর মুসনাদ সবসময় খবর হয়। কি হয়? খবর হয়। তো আমরা এখন কালাম ও ইসনাদের পরিচয় সম্পর্কে জানব। কালাম শব্দটির অর্থ হলো বাক্য। কালাম শব্দটির অর্থ কি? বাক্য। এটার অপর নাম হলো জুমলা। বাক্যের অপর নাম কি? জুমলা। আর ইসনাদ শব্দটি বাবি ইফআলের মাজদার, এর আবেদনিক অর্থ হলো সম্পৃক্ত করা। পরিভাষায় কালাম ও ইসনাদ হলো আল কালামু লাফজুন তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ ওয়াল ইসনাদু নিসবাতু ইহদাল কালিমাতাইনি ইলাল উখরা। তাহলে কালাম এমন শব্দ, কালামু লাফজুন তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ, যা দুটি কালিমাকে ইসনাদের সাথে সম্পৃক্ত করবে। ওয়াল ইসনাদু নিসবাতু ইহদাল কালিমাতাইনি ইলাল উখরা। আর ইসনাদ হচ্ছে একটি কালেমাকে অন্য একটি কালেমার সাথে এমনভাবে সম্পৃক্ত করা যা শ্রোতাকে পরিপূর্ণ কি দিবে? উপকার দিবে। মানে একটি কালেমাকে অন্য একটি কালেমার সাথে এমনভাবে সম্পৃক্ত করা, বিহাইসু তুফিদু মুখাতাবা ফাইদাতু ইহিসসু সুকুতু আলাইহা, মানে এমনভাবে সম্পৃক্ত করা যা শ্রোতাকে পরিপূর্ণ উপকার প্রদান করবে এবং তার উপর শ্রোতার চুপ থাকা শুদ্ধ হবে। মানে যখন ইসনাদ হবে তখন বাক্যটা পূর্ণতা পাবে, এবং পূর্ণতা পাওয়ার কারণে তখন মানে শ্রোতা চুপ হয়ে যাবে, আর কোনো প্রশ্ন থাকবে না। এটা বোঝানো হয়েছে। যেমন কালাম বা জুমলা দুইটি অংশ থাকে, হলো মুসনাদ আর একটা হলো মুসনাদ ইলাইহি। বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, যার সম্পর্কে, যেমন রহিম ভালো ছেলে, রহিম সম্পর্কে বলা হইতেছে রহিম, তাহলে মুসনাদ ইলাইহি, রহিম কি? মুসনাদ ইলাইহি। আর মুসনাদ ইলাইহি সম্পর্কে যা কিছু বলা হয়, মানে রহিম সম্পর্কে যা কিছু বলা হইতেছে সব হলো মুসনাদ। ভালো ছেলে মানে ভালো ছেলেটুকু মুসনাদ, আর রহিম হলো মুসনাদ ইলাইহি। ভালো ছেলেটুকু মুসনাদ আর রহিম হলো মুসনাদ ইলাইহি। সবসময় আরবিকে মস্ত না করে উদাহরণ সহিত আয়ত্তে রাখতে হবে। কালাম বা জুমলা দুই প্রকার। কালাম বা জুমলা কয় প্রকার? দুই প্রকার। জুমলা ইসমিয়া, জুমলা ফি'লিয়া। সহজভাবে বলতে গেলে যে বাক্য ইসম দ্বারা শুরু হয়, ইসম দ্বারা শুরু হয় তাকে বলা হয় জুমলা ইসমিয়া। আর যে বাক্য ফেয়েল দ্বারা শুরু হয় তাকে বলা হয় জুমলায় ফি'লিয়া। যেমন এখানে বলা হইতেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো ইসম,
আর কোনো কিছু দেখার দরকার নেই। আল্লাহ যেহেতু এসেম, বাক্যের প্রথম শব্দটা যেহেতু এসেম, পুরা বাক্য হলো জুমলা ইসমিয়া। আবার দেখা যায় এখানে বলা হইতেছে জুমলায় ফেলে বলা হইতেছে যে এখানে উদাহরণ দেয় জাহাবা খালিদুন, জাহাবা এখানে ফেল দ্বারা শুরু হয়েছে, আর কিছু দেখার দরকার নাই, বাক্য আর কি আছে না আছে কোনো কিছু দেখার দরকার নেই। যেহেতু বাক্যটা ফেয়াল দ্বারা শুরু হয়েছে, তাহলে পুরো বাক্যটাই হবে জুমলায় ফেয়ালিয়া। তাহলে এসএম বা এসএমের স্থলা বিশিষ্ট কোনো শব্দ দ্বারা যদি শুরু হয় বাক্য, তাকে বলা হবে জুমলা ইসমিয়া। আর ফেয়াল বা ফেয়ালের স্থলা বিশিষ্ট কোনো শব্দ দ্বারা যদি শুরু হয়, তাহলে সেটাকে বলা হবে জুমলাই ফেলিয়া। এখন আমরা একটা বাক্য দেখব, ইয়াকা না আবুদু, ইয়াকা না আবুদু। এখানে তো ফেয়াল দ্বারা শুরু হলো না, তাহলে এই জুমলা এটা ফেলিয়া হলো কেন? দেখো না আবুদু, ইয়াকা না আবুদু, না আবুদু অর্থ আমরা ইবাদত করি। ইয়াকা তোমারই, ইয়াকা দ্বারা বলা হইতেছে কি তোমারই। এখন ইয়াকা না দিয়ে আমি না আবুদুকা, না আবুদু কা মানে তোমার ইবাদত করি, না আবুদু কা যদি বলি না আবুদু কা তোমার ইবাদত করি, তাহলে কিন্তু হয়ে যাবে, তাহলেও কিন্তু বাক্যটা হয়ে যাবে। মূলত ছিলই এরকম, কিন্তু বলার সুবিধার্থে, উচ্চারণের সুবিধার্থে, শব্দের বচন ভঙ্গির জন্য ইয়াকা আগে আনে, তারপরে না আবুদু আনা হয়েছে। মূলত না আবুদু আগে ছিল, তারপরে ইয়া মানে কাটা ছিল। তারপরে কাইফা জিতা, জিতা আগে ছিল, তারপরে কাইফা ছিল। মান না সর্তা, মান না সর্তা, সর্তা না সর্তা আগে ছিল, তারপরে মান ছিল। তো এই কারণে এখানে এগুলা জুমলায় ফেয়ালিয়া হয়েছে। তারপরে শেবে জুমলা, শেবে জুমলা, শেবে জুমলা অনেকেই বুঝে না। শেবে জুমলাটা তেমন সহজও না, তেমন কঠিনও না। শেবে জুমলা আমি যদি সহজ ভাষায়, নিজের ভাষায় বলি, শেবে জুমলা মূলত হলো, শেবে জুমলা অর্থ আগে আমাদেরকে জানতে হবে। শেবে জুমলা অর্থ হলো বাক্যের সাদৃশ, বাক্যের মতন, কিন্তু পূর্ণ বাক্য না। প্রথমে তাহলে কি জানতে হবে? শেবে জুমলা অর্থ বাক্যের সাদৃশ বা বাক্যের মতন, কিন্তু পূর্ণ বাক্য না। তো শেষ জুমলা হবে কখন? পারিভাষিক সংখ্যায় যদি আমি বলি, এটি হলো এমন একটি শব্দ সমষ্টি যা জরফ স্থান বা কাল নির্দেশক অথবা যার মাজরুরের অব্যয় বা বিশেষ্য দ্বারা গঠিত হয়, যা স্থান বা কাল বোঝাবে এবং যার মাজরুর দ্বারা অথবা যার মাজরুর দ্বারা গঠিত হবে। তাহলে শেবে জুমলা কি হবে? স্থান বা কাল বোঝাবে অথবা যার মাজরুর দ্বারা গঠিত হবে। যেমন এই যে করাতু, করাতু আমি পড়েছি, মাহফিল কিতাব, এই যে ফি হরফে জর, ফি কি হরফে জর, তারপরে কি আসছে? মাজরুর। হরফে জর মাজরুর দ্বারা যদি কোনো বাক্য গঠিত হয়, তাকে বলা হয় শেবে জুমলা। তারপরে আরো যদি ক্লিয়ার করে বুঝতে চাই, এর গঠনশৈলী হবে এমন, এই বাক্য অংশটি একটি উজ্জ্বল ফেল রাখবে, মানে গোপন একটা ফেল রাখবে, মানে এর সাথে গোপন একটা ফেলে সম্পৃক্ততা থাকবে। এর ভেতরে মনে মনে একটি ক্রিয়া ধরে নেওয়া হয়। আচ্ছা, এখানে যখন আমি বলতেছি ফিল কিতাব, ফিল কিতাব যখন বলতেছি, বইয়ের মধ্যে যখন বলতেছি, এখানে মাউজুদুন বইয়ের মধ্যে যে মজুদ আছে, এটা আমার বুঝে নিতে হবে, এটা মানে উজ্জ্বল আছে। তো আবার আরেকটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, আরাফতুল্লাহ যে আইন্দাল কওম, আইন্দাল কওম যখন বলতেছে, তখন দেখেন যে ওখানে ইন্দাল কওমের মাঝে কাইমুন, কাইমুন বিদ্যমান রয়েছে, কাইমুন বিদ্যমান রয়েছে, কাইমুন বিদ্যমান আছে। তো কাইমুন বা বিদ্যমান, কাইমুন অর্থ মানে বিদ্যমান, ইন্দাল কওম মানে কওমের নিকট মা কওমের বিদ্যমান, এটা বোঝানো হইতেছে। তো ওই বিদ্যমান শব্দটা উজ্জ্বল আছে আর কি এখানে বলতে গেলে। তো শেবে জুমলা কখনো একটি পূর্ণ বাক্য হয় না, বরং এটি একটি বড় বাক্যের অংশ হিসাবে কাজ করে। তাহলে শেবে জুমলা কখনো কি হবে না? পূর্ণ বাক্য হবে না, বরং এটি বাক্যের একটি অংশ হিসাবে কাজ করবে। বাক্যের একটি অংশ হিসাবে কি করবে? কাজ করবে।
তো আশা করি তোমরা পাঠটা বুঝতে পারছো। তো ইনশাল্লাহ তোমরা চালিয়ে যাও। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও, আমি সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে একটু অন্যরকমভাবে ক্লাস নেওয়া হলো। এখন থেকে আশা করব যে এইভাবেই আমরা ক্লাস নেওয়ার জন্য, যাতে তোমরা দেখতেও পারো এবং সব কিছু বুঝতে পারো, যেন তোমাদের আবার বইয়ের সামনে রাখতে না হয়। এই সমস্যাটা সমাধানের জন্য এইভাবে আমরা ক্লাস নিছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করো। এই বলে আজকে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।